ভাল লাগে না এখন, কিন্তু কমেন্ট একেবারে কম আসছে। আমার ভালো লাগছে না, আমি এখন কান্না করে দেবো। গাইস, আমি কিন্তু এখন কান্না করে দেবো, যে আমার লাইভে না আসলে আমি কান্না করে দিব। তোমার বাসা কোথায়? আমার বাসা কোথায়? আমার বাসা তো এইথায়। ও, পরে একটা মেয়ে ফানি ভিডিও করে, ওই যে মাঝখান দিয়ে একটা কথা ট্রেন্ডিং ছিল যে ক্যাঠা আমার এক্স নি, ওই যে মানে এরকম একটা কিছু বের হয়েছিল ভয়েস। পরে একটা মেয়ে ওইটার মতো কপি করে ক্যাঠা এক্স নি, পরেরটা জানি কি ছিল ভুলে গেছি। বিয়ের বস পার হয়ে গেছে, অনেক শেকা খাইছে। শেকা কি? হোয়াট ইজ দিস শেকা? আচ্ছা, যাই হোক, মানে বিয়ের বয়স পার হয়ে গেছে, ছেঁকা মানে ছ্যাঁকা খেয়েছেন? না গো, ছ্যাঁকা খাই নাই। বিয়ের বয়স পার হতে যাবে কেন? কেন, তোমার কি সমস্যা আমার বিয়ের বয়স পার হয়ে গেলে? 20 বার পাস মানে পার হোক, আর 30 বছর চলে, 50 বছরে বিয়ে করব, সমস্যা কি? আপনার বাসা কোথায়? গ্রামের নাম কি? আমার গ্রামের নাম হচ্ছে চাঁদপুর। না 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 না, গ্রাম মানে কোন গ্রামে থাকি এটাই তো। না না না, তোমার গ্রামের বাড়ি কোথায়? চাঁদপুরে। হ্যাঁ ঠিক আছে, এখন চলো আমরা দুজন বিয়ে করে ফেলে। না গো, আমি বিয়ে করতাম না আপনারে। আপনার বিয়ে হয়েছে? নো। 50 বছরে কেউ বিয়ে করে নাকি? হ্যাঁ করে তো, আপনি জানেন না? আমি একটা মেয়েরে দেখছি, মনে হয় 40 বছর হবে, আমাদের খুব কাছে না, মানে মুখ চেনা আর কি, একই এলাকায় থাকি তো চিনি, মানে চেনা চেনা, ওনার মাকেও চিনি, ওনার ওই আপুটা। সো পড়াশোনা করছে মেবি, চাকরির আশায় আশায়, মানে জবের আশায় আশায়, একটা ভালো শিক্ষিতা, খুব শিক্ষিতা, পরে দিয়ে মানে অনেক শিক্ষিত, অনেক পড়াশোনা করছে, পরে 40 বছর 45 বছর চলে ওই মেয়েটার। আমি জানি মেয়েদের মনে হয় 20 বছর বা 18 বছর 19 বছর হলে বিয়ে হয়, অনেকেই কিন্তু 17 16 বছরেও বিয়ে হয়। এটা যার যার পারিবারিক বিষয়, আমি জানি না। আমি যতটুকু একটা কমন বিষয় কি, 16 17 18 বা 20 এরকমই অনেকের বিয়ে হয়। সো এটাই, মানে বেশি বয়স হয়ে গেলে কিন্তু মেয়েদেরকে আবার কেউ নিতে চায় না, বিয়ে বেশি বয়স্ক মেয়েদেরকে আবার কেউ নিতে চায় না ছেলের বউ করে। পরে ওই মেয়েটার মেবি 45 বছর এরকম চলে, 40 45 চলবেই, বয়স বয়স বেশি একেবারে। চাকরির আশায় আশায় থাইকা থাইকা ভাবছে শিক্ষিত আছে, ভালো চাকরি পাবে, বেতন মাসে খুব, তো এরকম আশায় আশায় মেয়েটারে ঘরে রাইখা মায়ে বুড়ি বানাইলো। তো বুড়ি বানানোর পরে শেষ লাস্টে বিয়ে দিল কসমেটিক্সের ম্যানেজার। এদের তো বেশি মানে বেতন থাকে না, কত হবে? 25,000, মেবি 20,000, এর চেয়ে বেশি তো হবে না। আচ্ছা যাই হোক, যার ভাগ্যে যেটা জুটে। সো এত আমার একটাই খারাপ লাগে, কারণ এত শিক্ষিত হলো, এত কষ্ট করে পড়াশোনা করলো, এত দূর আসলো, একটা চাকরি পেলো না, কিন্তু সে তো একজন ভালো জামাই, ওইরকম মাস শেষে আর্নিং থাকে, বা ওইরকম জামাই তো সে ডিজার্ভ করে অবশ্যই। সো পরে কি, যার ভাগে মনে করে কপাল খারাপ থাকলে সব দিক দিয়ে কপাল খারাপ থাকে, এটাই আর কি। কসমেটিক্সের ম্যানেজার এরকম ছেলে থেকে বিয়ে করেছে, একটা বেবিও আছে, এখন বেবি হয়ে গেছে। আপনি লাইভে আসলে সবাই জানি খুব খুশি হয়, তাই? ভালো তো। নূর আসলাম ভাইয়া লিখছে, ধুর আপনার লাইভে আসলাম, আপনি আমার কমেন্ট দেখেন না। এই যে ভাইয়া, আপনার কমেন্ট দেখে মানে দেখে নিলাম। খাওয়া দাওয়া করছেন? নো, এখনো করিনি, পরে করব। সন্ধ্যায় নাস্তা করছেন? জি অবশ্যই, সন্ধ্যায় নাস্তা করেছি, চিকেন খেয়েছি, চিকেন বল, দেন
নাগেটস খেয়েছি। বিভিন্ন ধরনের খাবার, আমার কিন্তু এগুলো খাওয়া বারণ আছে। ভাজা পোড়া, এগুলো যেহেতু ভাজা পোড়া, ডক্টর আমাকে না করে দিচ্ছে, তারপর আমি খাই। এখন খাওয়া যাবে না বেশি একটা, এখন তো খাই না বেশি একটা, বাদ দিয়ে বেশি খাওয়া। কিসে পড়েন আপনি? কিসে পড়ি আমি, আপনি বলেন? ক্লাস 10-এ পড়ি। অলরেডি 21 মিনিট হয়ে গেছে। কেন তোমার ভাজা পোড়া খাওয়া নিষেধ কেন? আমার গ্যাস্ট্রিকের প্রবলেম। গ্যাস্ট্রিকের কারণে আমার বুক ব্যথা করে অতিরিক্ত। সো এই কারণে খাওয়া বারণ। আর আমি তো এখনও টেস্ট করাইনি। সো আমাকে তো ডক্টর দেখাতে হবে এবার। এবার দেখাতে হবে কিছুদিন, এই 4-5 দিনের ভিতরে আমি ডক্টর দেখাবো। সো তো তখন উনি একটা পরামর্শ দিবে, দেখি কি হয়, টেস্টে কি হয়, কি রোগ ধরা খায় দেখি। অবশ্যই তোমাদেরকে বলবো কি রোগ মানে ধরা পড়ে দেখি। আর ইনশাল্লাহ কিছু হবে না। দোয়া করো সবাই, রিপোর্ট যাতে ভালো আসে, আর যাতে খারাপ আসলেও যাতে ওষুধ মেডিসিন খেয়ে যাতে ভালো হয়ে যায়, এটাই। আপনি একাই খেয়েছেন, আমাদেরকে একটু দাওয়াত দিলে আমরাও খাইতাম। চলে আসেন, খেয়ে যান। আপনি তো অনেক সুন্দর, ধন্যবাদ। তুমি কোথায় থাকো? আমি কোথায় থাকি? আজকে আর কত মিনিট করবা লাইভ? রাজ ভাইয়া লিখছে 22 মিনিট, এখনো 8 মিনিট করবো লাইভ। সবাই লাইভটি শেয়ার করে দাও, এটাই। আপনার ভয়েস অনেক ভালো লাগে, এমনি রাখি। তাই আমার ভয়েস ভালো লাগে? এস এম সাব্বির ভাই লিখছে আপনার যে এটা অনেক চেনা চেনা লাগে। যাই হোক, বাংলা নাটক অভিনয় করেন, আমি হব আপনার শ্রেষ্ঠ ফ্যান। না, আমার অভিনয় করার কোনো প্রয়োজন নাই বাংলা নাটকে। যেভাবে আছে ওইভাবেই ভালো আছে, এসবে ঝামেলা বেশি দরকার নেই। আল্লাহ যেভাবে রাখছে ওইভাবেই ভালো আছে। আপনার বয়স মনে হয় 18 হবে। ভালো। যারা আমাকে চিনে খুব 2 বছর আগের থেকে, আমার যারা লাইভ দেখছে, বা অবশ্যই বয়সের কথা যে বলছি, তারাই জানবে এখন বর্তমানে আমার কত বয়স চলতেছে। এটা তো প্রকাশ করা যায় না, এটাই। আর কিছু বলি না। আসসালামু আলাইকুম, আমি মালয়েশিয়া থেকে দেখছি। ইসলাম সিরাজুল। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনাকে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে কত জানি না কত। আপনার বয়স 30, রাইট? আমার বয়স তো 30 হবেই, হবেই হবে।
তুষার ইমরান ভাইয়া লিখছে, আপনাকে অনেকক্ষণ ধরে কমেন্ট করছি কিন্তু আপনি আমার কমেন্টের একটাও রিপ্লাই দিচ্ছেন না, আমার কিন্তু সাপোর্ট করা বাদ দিয়ে দেবো। আচ্ছা, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সাপোর্ট করা বাদ দিয়ে দিলে। তবে আমার আপনার কমেন্টটা চোখে পড়েনি, তাই আনসার করতে পারিনি। এখন চোখে পড়েছে, এই যে ভাইয়া এখন অ্যান্সার করে দিলাম। ইচ্ছাকৃতভাবে তো কেউ কারো কমেন্টস ইগনোর করে না, আমি অবশ্যই আপনাদের কমেন্ট পড়তেই আসি লাইভে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাঁদপুরে। সিন্তু খান লিখছে, মিষ্টি তুমি বিয়ের লাইগা টেনশন করো না, আমি আছি। হ্যাঁ, আমি তো আপনার জন্য বসে আছি মাথা ঘুমটা দিয়ে। তোমার বাসায় যাওয়া যাবে? না গো, আমার বাসায় যাওয়া যাবে না। কেন, আপনি আমার বাসায় এসে কি করবেন? ওরে, আপনি অনেক সুন্দর, আপনাকে আমার ভালো লাগছে, আপনার ভিডিও আমার কাছে ভালো লাগে, ধন্যবাদ। এত সুন্দর কেন? আপনার নাম কি? প্রকৃতি। আমার নাম হচ্ছে বৃষ্টি। নাম কি? নাম কি? নাম কি হবে? কি নাম? কি? অনেক সুন্দর, এমডি মুন্না। থ্যাংকস। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম বন্ধু, কী অবস্থা, কেমন আছেন? আবার মালয়েশিয়া থেকে বাচ্চুবাদ বাদশাহ। ওয়ালাইকুম মানে ওয়ালাইকুম আসসালাম, এটাই তো। আচ্ছা, যাই হোক, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম অনেকে বলে, বাট আমি ওয়ালাইকুম সালাম বলি না, আমি ওয়ালাইকুম আসসালাম বলি। আর কেউ যদি আমার সাথে প্রথমে দেখা হয় না, হঠাৎ করে কথা হয়, আমি তাদের সালাম দিয়ে দিই সবার আগে। আমি মনে করেন যে সে দেওয়ার আগেই আমি সালাম দিয়ে দিই, চালাই কি যাতে আমার ওয়ালাইকুম আসসালামটা না বলা লাগে। আমি যাকে আসসালামু আলাইকুম যাকে দেখি তাকে সবার আগে বলে ফেলি, এটা আমার ওয়ালাইকুম আসসালামটা না বললে আমি যদি সবার আগে সবাইকে সালাম দিতে পারি। আমি এরকম প্রতিযোগিতা করি। আবার লাইভে আবার মানে ফোনে কথা বলতে গেলে হঠাৎ করে আমি প্রতিযোগিতা লাগে যে কার আগে কে সালাম দিতে পারে। আমি আসসালামু আলাইকুম, তার সালামটা শুনো, আমি না শোনার ভাব করে আমি সালাম দিয়ে দিই, যদি সে আমাকে সালাম মানে যে সে যাতে ওয়ালাইকুম সালামটা বলতে পারে। এমডি আলহাজ ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। জুনাইদের আছে না? জুনাইদ এমডি আচ্ছা গাইস, এখন রাখি, একটু ঘরে লোক চলে আসছে। আচ্ছা, 30 মিনিট হোক, পরে লাইভটা কাটি।